নমস্কার, আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের আবারও অনেক অনেক স্বাগতম। 18ই মে রাহু তার রাশি পরিবর্তন করছে এবং কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই কুম্ভ রাশির ঘর রাহুর মিত্র ঘর, কারণ এটা শনি মহারাজের ঘর। সেই জন্য বেশ কয়েকটা রাশি এর থেকে অনেক উপকৃত হবে। এই সমস্ত রাশিগুলোর মধ্যে রয়েছে বৃষ, মিথুন, তুলা, কন্যা, মকর এবং মীন। উন্নতির মধ্যে এদের আয়ের সুযোগ বাড়বে। চাকরিজীবী বা ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন নতুন খোঁজখবর আসতে পারে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে, প্রেম প্রীতি বাড়বে এবং হাতে টাকা পয়সার ফ্লো বাড়বে। কলিযুগের রাজা বলা হয় রাহুকে। রাহু আমাদের ফাটকা টাকা দেয়, অনেক দেয়। যদি কারোর বার্থ চার্টে রাহু ভালো পজিশনে থাকে তাহলে সে রাজ ঐশ্বর্য ভোগ করতে পারে। আবার খারাপ পজিশনে থাকলে সে দেউলিয়া হয়ে যায়, খারাপ কাজে অর্থ ব্যয় করে এবং বিভিন্ন খারাপ ধরনের সঙ্গ, নেশা ইত্যাদি করে। আপনাদের পক্ষে প্রত্যেকের পক্ষে বোঝা সম্ভব নয় আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু ভালো না খারাপ কোন পজিশনে আছে। এই যে কটা রাশি বললাম তাদের প্রত্যেকে উপকৃত হবেন, কিছুটা হলেও হবেন, কিন্তু যার যার ব্যক্তিগত বার্থ চার্ট বলে দিতে পারে তাদের দশা কী চলছে, অন্তর্দশা কী চলছে, প্রত্যন্তর দশা কী চলছে এবং তাদের বার্থ চার্টে রাহুর পজিশন কোথায় আছে, কোথায় দৃষ্টি বিনিময় আছে ইত্যাদি। তার ফলে তারা তেমনই ফল পাবেন। সবার জন্য বলবো, যদি রাহুর সুফল পেতে চান তাহলে কয়েকটা জিনিস অবশ্যই আপনারা ফলো করতে পারেন। কখনো বিছানাতে কোনো খাবার জিনিস খাবেন না। জল, চা, ওষুধ কিচ্ছু খাবেন না বিছানায় বসে। যদি কোনো সময় অসুস্থ থাকেন চেষ্টা করবেন উঠে এসে চেয়ারে বসে ওষুধটা অন্তত খাওয়ার বা জল চা খাওয়ার। সুস্থ থাকলে তো কখনোই খাবেন না। যাদের একটিমাত্র ঘর এবং তাতে একটি হয়তো তার বিছানা, চেষ্টা করবেন মেঝেতে যেটুকু জায়গা আছে বা যে একটা চেয়ার আছে সেখানে অন্তত খাওয়া দাওয়ার কাজটাকে সম্পন্ন করতে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বাথরুমটা রাহুকে নির্দেশ করে। সবসময় বাথরুম পরিষ্কার রাখবেন, সুগন্ধযুক্ত রাখবেন, শুকনো রাখবেন। আর যদি পারেন প্রত্যেক শনি এবং বুধবার একটা দেশলাই কাঠি বাথরুমে গিয়ে জ্বালাবেন। যতক্ষণ সেটা জ্বলবে তারপর সেটা বাইরে এসে ডাস্টবিনে ফেলে দেবেন। এটা করলেও আপনারা রাহুর কুফল থেকে সুফল পাবেন। তাছাড়া আর একটা জিনিস আপনারা করতে পারেন, যে কোনো শনিবার কিংবা বুধবার আপনারা পথ কুকুরদের খাওয়াতে পারেন আপনাদের সাধ্যমতো। আর ছোট যে কাজল হয়, যে কাজল একদমই অল্প দামে পাওয়া যায়, পেন্সিল কাজল বা ছোট কৌটোর কাজল, যেটাই আপনি কিনতে আপনার সামর্থ্য হোক না কেন, সেটা কোনো বট, অশ্বত্থ বা আম গাছের নিচে পুঁতে দেবেন, যেন আপনাকে এই কাজটা করতে কেউ না দেখে। এটাও বুধ ও শনিবারই করবেন, যে কোনো সময় করতে পারেন। এতে আপনি রাহুর থেকে সুফল পাবেন, যে সুফল আপনার ভাগ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসলে রাহু তো আমাদের মুখটাকে নির্দেশ করে। আপনারা নিশ্চয়ই পৌরাণিক কাহিনী অনুযায়ী জানেন যে শ্রীবিষ্ণুর চক্রতে যে রাক্ষসটির মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার নিচের পোর্শনটা কেতু আর ওপরের পোর্শনটা রাহু। তো রাহু সব কিছু আগে পেতে চায় এবং সেটা সে পাওয়ার পরে গলা দিয়ে তার বেরিয়ে যায়, যেহেতু তার শরীর নেই। সেই জন্য যাদের রাহুর প্রভাব খারাপ আছে তাদের দেখবেন, বা রাহুর
প্রভাব আছে ভালো মন্দ মিশিয়ে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। কোনো কিছুতেই তাদের তৃপ্তি হয় না। খাওয়া দাওয়া, পয়সা কড়ি, অন্যান্য সব কিছুতে তাদের একটা আরও চাই মনোভাব থাকে। এইগুলো লক্ষ্য করবেন। আপনি যদি জেনে থাকেন আপনার পরিবারে কোনো মানুষ তার জন্ম তারিখ 31/4 বা 22, তাহলে যখন ভাত বাড়বেন বা রুটি দেবেন বা চায়ের কাপটা দেবেন, তাকে প্রথমে দিন। রাহু সবসময় প্রথম জিনিসটা পেতে খুব পছন্দ করে। এতে আপনার বাড়ির পরিবারের রাহু সন্তুষ্ট থাকবে। আমার এই সমস্ত জ্যোতিষ বিষয় আলোচনা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকার জন্য আমার এই আলোচনাগুলোকে লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবেন।